শিশু রামিসা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১ সপ্তাহের মধ্যে দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার করা হবে বলে জানান তিনি। আইনমন্ত্রী বলেন, সঠিকভাবে দ্রুত বিচার সম্পন্ন করতে পারলে রামিসার বাবা সহ বিচার বিভাগ নিয়ে মানুষের অনাস্থা দূর হবে। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমি কিছুই চাই না, বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। কতটা কষ্ট আর আক্ষেপ থাকলে একজন পিতা আদরের সন্তান হত্যার বিচারের আশা ছেড়ে দিতে পারেন, তাই প্রকাশ করেছেন রামিসার বাবা। তার ওই বক্তব্য নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দুঃখ আর ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় পাশের ফ্ল্যাটের সোহেল দম্পতি গ্রেপ্তার হয়েছে। আইনমন্ত্রী বলছেন, পুলিশকে দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। রামিসার বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন, সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। এর আগে মাগুরার আসিয়া হত্যাকাণ্ডের পর ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। মূল আসামি হিটু শেখের দ্রুত বিচার সম্পন্ন করে গত বছর ১৭ মে ফাঁসির আদেশ দেয় আদালত, কিন্তু সেই রায় আজও কার্যকর হয়নি। আইনমন্ত্রী বলছেন, স্পর্শকাতর মামলাগুলোর বিচার সম্পন্ন করে মানুষের আস্থা ফেরাতে চায় সরকার। কোনো ধর্ষণ মামলা প্রত্যাহারের বিবেচনার জায়গায় তালিকায় আসবে না, হাউ হাই সো এভার। এটা আমাদের আজকের সিদ্ধান্ত। একটা সমাজের জন্য এগুলো অত্যন্ত দুঃখজনক, ক্ষতিকর এবং ঘুণে ধরা সমাজ একটা, সেটা মনে করা যায়। এটা মানুষের মনুষ্যত্ব হারানোর একটা জায়গা। যারা এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত, এখানে সেই অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা না দিতে পারি, সেটা একটা ব্যাড মেসেজ যাবে এবং আমরা ওই পথ দিয়ে আগাবো। আইনমন্ত্রী বলেন, সামাজিক অবক্ষয়ের কারণে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এসব বন্ধে যথাযথ ব্যবস্থা নেবার চেষ্টা করছে সরকার। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।